চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়ার অভিযোগ ঘটল মালদার হাবিবপুর ব্লকে। ঘটনাটি ঘটেছে কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা সাহেব বাসকে। তার প্রায় 10 কাঠা জমি রয়েছে। অভিযোগ 2023 সালে এই জমিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলের পাম্প ও ট্যাঙ্কি বসানো হবে বলে জানানো হয়। তখন বলা হয়েছিল জমি দিলে পরিবারের 2 জনকে চাকরি দেওয়া হবে। সেই কথায় বিশ্বাস করে সাহেব বাসকে তার 10 কাঠা জমি জলের ট্যাঙ্কি বসানোর জন্য দেন। পরে সেখানে জলের ট্যাঙ্কি বসানোও হয়, কিন্তু আজ পর্যন্ত পরিবারের কেউ চাকরি পায়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, গত 1 বছর ধরে তারা চাকরির জন্য জেলা শাসক, বিডিও, জেলা পরিষদ ও অন্যান্য দপ্তরে ঘুরেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। জমিদাতার পুত্রবধূ সোনালী হাঁসদা বলেন, সরকার প্রথমে আশা দেখিয়েছিলেন, কিন্তু এখন তারা বঞ্চিত হয়েছেন। আমাদেরকে 2023 সালে জায়গা চেয়েছিলেন। জায়গা আমরা ছেড়েছি, 10 কাঠা জায়গা, মানে আমাদের চাষের জায়গা ওটা। সেই জায়গাটাতে আমরা চাষবাস করে খেতাম। এখন টিএমসির টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব 2 জনকে। এখন আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি, অথচ এই ট্যাঙ্কির কমপ্লিট হয়ে গেছে কাজ। আমাদেরকে এখন অবধি কাজ দেয়নি। কাজ দেয়নি বলতে আমাদেরকে খুঁজেননি। আগে যারা এসেছিলেন যে তোমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, এখানে তোমাদেরকে কাজ দিব, এখন অবধি আমাদেরকে কিছু ডাকেননি। আমরাই উল্টে গেছি টিএমসির নেতাদের কাছে। ফার্স্টে গেছিলাম আমরা রাজিনা মুর্মুর কাছে। তিনি আমাদেরকে চেয়েছিলেন যে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমি তোমাদের 2 জনকে চাকরি দিব। গিয়ে উনি বললেন যে তোমাদেরকে 15 দিনের মতন টাইম দিচ্ছি, তারপর তোমাদের খবর দিব। 15 দিন পার হয়ে গেল, 20-30 দিন, মাস খানিক হয়ে গেল, তবুও আমাদের কিছু বলেননি। আমরা সেই কারণে আবার রাজিনা মুর্মুর কাছে গেছিলাম। রাজিনা মুর্মু বললেন যে তোমাদেরকে যে কাজ দেওয়ার কথা ছিল তাতে তো অন্যজনা ঢুকে গেছে, তোমরা এতদিন কী করছিলা? তখন আমরা বললাম, আমরা তো আপনাদের আশায় বসে আছি, আপনারাই তো বলেছিলেন যে কাজ কমপ্লিট হলে আমরা তোমাদেরকে কাজটা করে দেবো, চাকরিটা করে দিব। তো এখন তো আমাদের চাষের জমিটাও চেয়ে নিল টিএমসি নেতাগুলো, আর এখন আমাদেরকে কাজও দেয়, চাকরিটাও দেয়নি, আমাদের জায়গাটাও দিল না। এখন আমাদের সঙ্গে টিএমসি নেতা, আমাদের এলাকার যতগুলো নেতা আছে, তারা সবাই আমাদেরকে নিয়ে প্রতারণা করেছে। আমরা চাই যে আমাদের নেই বেচার আমরা যাতে পাই, আমরা এখানে যাতে কাজ পাই, চাকরি পাই। চাকরি না পেলে আমাদের জায়গাটা যাতে ছেড়ে দেয়। আমাদের চাকরিও গেল আর জমিও গেল, আমরা এখন খাবো কি? যেটুকুন ওই জায়গাটাতে আমরা চাষ করে খেতাম, সেটাও তো এই টিএমসি নেতাগুলো আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে। এখন আমরা না খেয়ে মরবো, না বাটি হাতে রাস্তায় গিয়ে বসবো। আমরা জানিয়েছি ফার্স্টে আমাদের রাজিনা মুর্মুকে, তারপরে বিডিও অফিসে, ডিএমের কাছে, আর জল দপ্তরের অফিসে, যেখানে পিএস অফিস আছে সেখানেও গেছি, আর আমাদেরকে একটাও পাত্তা দেয়নি। হবিবপুরের কান্তরকা অঞ্চলের যে ঘটনাটা আপনারা বললেন, এটা তো আমাদের গোচরে ছিল না। আপনারা যেটা বললেন যে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠি করেছেন, আমরা এতটুকু বিশ্বাস রাখি ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন তারা ওনার আবেদনটা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এর ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে তো কিছু বলতে পারি না, এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা টেক কেয়ার করবেন। আর বিজেপি এটা নিয়ে হই হই করার কিছু কারণ নেই। দেখুন, বিজেপি এসআইআরের নামে যেভাবে বাংলার বুকে বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, তাতে ওদের বিজেপি সম্পূর্ণভাবে এই বাংলার রাজনৈতিক ময়দানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। দেখুন, আমাদের যে হবিবপুর বিধানসভার মধ্যে যে আকতুল গ্রাম পঞ্চায়েতের পাশে যেটাকে কান্তুরকা জিপি বলা হয়, সেই কান্তুরকা জিপিতে রাঘবপুর গ্রামের যে সাহেব বাস্কের জায়গাটাতে নেওয়া হয়েছে, সেখানে তাকে প্রলোভন দিয়েছিল যে আপনার জায়গাটা দিন, আপনার এখানে পিএইচই করা হবে। যে তিনি সরল সিধা মানুষ, তিনি সেখানে জায়গাটা দিয়েছেন, সেখানে কর্মসংস্থান হবে বলে জায়গাটা দিয়েছেন, কিন্তু সেখানে কর্মসংস্থান হলো না। সেখানে পিএইচই তৈরি হলো, সেখানে তৃণমূলের প্রভাবশালী নেতারা সেখানে চাকরি পেয়েছে। আর সেখানে তিনি সাহেব বাসকে তার ছেলে এবং তারা পরিবার সমেত বিডিও অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, পিএইচই দপ্তরে যাচ্ছেন, ডিএমের কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আমি বলবো যে আদিবাসী মানুষদেরকে, হবিবপুরের বিধানসভার মানুষজনকে বলবো যে তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব, সমস্ত আদিবাসীকে নিয়ে এসে আমরা আন্দোলন করব। একটা হবিবপুর ব্লকের
একটা পিএইচির কাজ এবং সেখানে পিএইচির যে অপারেটর থাকে সেই কাজের নিযুক্ত হওয়ার ব্যাপারে একটা সমস্যা শুনেছি, কিন্তু বাস্তবে দেখেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত হওয়ার কথা নয়, কেন এটা পুরোপুরি অফিসিয়ালরা দেখে। যদি কোনো সমস্যা থাকে ওনারা অফিসে প্রেয়ার দিবে, আমাদের পিএইচির ইঞ্জিনিয়ার্সরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন ওখানে, তারা সেখানে অভিযোগ জানাক এবং বাস্তবে যদি এসব ব্যাপারে কেউ জড়িত থাকে সেটা অবশ্যই দেখা হবে এবং যে আবেদনকারী সে সঠিক জায়গাতে প্রেয়ার করুক, অবশ্যই সেটা সমাধান হবে। এর জায়গাতে ট্যাঙ্কি বসানো হয়েছে, জলের ট্যাঙ্কি। হ্যাঁ, তারপর ওখানে চাকরি দেওয়ার কথা ছিল দুজন, তো দুজন চাকরি দিল না। ওখানে দেখছি কাজ কমপ্লিট হওয়ার পর ওখানে পাশে গ্রাম থেকে একজন জল ছাড়ছে। তার অন্য কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় থেকে এখানে কাজ জল ছাড়ছো তুমি? বলছে আমাদের এখানে উপর থেকে আমাদের পার্টি লেভেল থেকে আমাকে কাজ দিয়েছে, টিএমসি পার্টির। তারপর ওখান থেকে চলে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম, তা উনি বলছে আমাদের উপর থেকে টিএমসি পার্টি দিয়েছে। তারপর ওখান থেকে আমি জল দপ্তরে চলে গেলাম, জল দপ্তরকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে ওর লোকটা চাকরি হয়ে গেছে, তোমার চাকরি নাই। তারপর রেজিনা মুর্মুর কাছে চলে আসলাম, আমাদের জেলা পরিষদ বলল তোমার চাকরি খায়নি, আমরা পার্টির তরফ থেকে একে রেখেছি, বর্তমান এখন কাজ বাকি আছে, এখন প্রাচীর করবে, এখন ট্যাঙ্কি বসাবে, তার জন্য আমরা পার্টি লেভেল থেকে দায়িত্ব রেখে দিয়েছি। এখানে সব কাজ কমপ্লিট হলে তোমাদের এখানে দুজন চাকরি পাওয়া, তোমার কাগজ কমপ্লিট করে নিয়ে এসো। তারপর কাগজ কমপ্লিট করে আমি যখন দিয়ে আসলাম, তারপর উনি বললেন ঠিক আছে 15 দিন পর ওয়েট কর। তার 15 দিন পর যাই, তারপর আমার কোনো পাত্তা এলো না, খবর টবর করলো না, আমরা নিজেই গেলাম। তারপর উনি বলছেন এখন আমি বলতে পারবো না, এই কথা আমাকে জেলা পরিষদ এই কথা বললো। আমরা দেখুন, আমাদের যে হবিবপুর বিধানসভার মধ্যে যে আকতল গ্রাম পঞ্চায়েতের পাশে যেটাকে কান্তুরকা জিপি বলা হয়, সেই কান্তুরকা জিপিতে রাঘবপুর গ্রামের যে সাহেব বাস্কের জায়গাটাতে নেওয়া হয়েছে, সেখানে তাকে প্রলোভন দিয়েছিল যে আপনার জায়গাটা দিন, আপনার এখানে পিএইচি করা হবে। যে তিনি সরল সিধা মানুষ, তিনি সেখানে জায়গাটা দিয়েছেন, সেখানে কর্মসংস্থান হবে বলে জায়গাটা দিয়েছেন, কিন্তু সেখানে কর্মসংস্থান হলো না, সেখানে পিএইচি তৈরি হলো, সেখানে তৃণমূলের প্রভাবশালী নেতারা সেখানে চাকরি পেয়েছে। আর সেখানে তিনি সাহেব বাস্কে তার ছেলে এবং তারা পরিবার সমেত বিডিও অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, পিএইচি দপ্তরে যাচ্ছেন, ডিএমের কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আমি বলবো যে আদিবাসী মানুষদেরকে, হবিবপুরের বিধানসভার মানুষজনকে বলবো যে তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব, সমস্ত আদিবাসীকে নিয়ে এসে আমরা আন্দোলন করব। আমরা চাইছি আমরাকে চাকরি দিতে হবে, না হলে জমি ফেরত দিতে হবে। আমরা এটাই তার কাছে আমার আবেদন থাকছে। আমার নাম মমতা। এখন আমাদের পরিকল্পনা একটা চালু করেছে যে বেকার ভাতা, যারা এমনি, তো আমরা বেকার ভাতা চাই না, মমতার কোনো সাহায্য এখন আমরা চাই না। আমার একটা সাহায্য চাই, আমাদের চাকরি দিই, যে জায়গা আমি ছাড়িয়েছি সেই জায়গাতে আমরা চাকরি হোক, সেটা আমার মমতার সরকারের কাছে আমাদের আবেদন এটাই থাকলো। আমার নাম হাকিম বাস্কি, গ্রাম হচ্ছে রাঘবপুর, থানা হচ্ছে হবিবপুর, পোস্ট হচ্ছে কেন্দ্রপুকুর, কান্তুরকা জিপি।